নমস্কার বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি এই জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন না, আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চায়। হোশেয় ভাববাদী পুস্তকটির ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে এই পুস্তকের চতুর্থ অধ্যায়ে উল্লেখিত বিষয়গুলি থেকে আমাদের আলোচনা করছি। এই পুস্তকের প্রথম তিনটি অধ্যায়ে আমরা হোশেয় ভাববাদীর ব্যক্তিগত জীবনের কাহিনী লক্ষ্য করেছি। ঈশ্বরের নির্দেশে তাকে তার জীবনের এমন অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল, যার ফলে তার দাম্পত্য জীবন সম্পূর্ণ কলঙ্কময় হয়ে উঠেছিল। আমরা জানি যে তিনি গোমর নামক এক ব্যভিচারী স্ত্রীকে বিবাহ করেছিলেন। বিবাহের পর তাদের যে তিনজন সন্তান জন্মগ্রহণ করে, তারাও প্রকৃতপক্ষে ব্যভিচারের ফল ছিল। এরপরে গোমর তার দাম্পত্য জীবন ত্যাগ করে আবার তার পুরনো পেশায় ফিরে গেছিল। সে নিজেকে এই পেশায় বিক্রি করে দিয়েছিল। ঈশ্বর কিন্তু হোশেয় ভাববাদীকে আবার বলেছিলেন যে তিনি যেন গোমরকে সেই পাপময় পরিবেশ থেকে ফিরিয়ে নিয়ে আসেন এবং তাকে পুনরায় তার স্ত্রীর সম্মান দেন। হোশেয় ভাববাদীকে এই কাজ করার জন্য বহু অর্থ মূল্য দিতে হয়েছিল, কিন্তু তিনি অবশ্যই ঈশ্বরের সেই নির্দেশ পালন করেছিলেন। হোশেয় ভাববাদীর এই কলঙ্কিত দাম্পত্য জীবন জনসাধারণে প্রকাশ হয়ে পড়েছিল, আর ঠিক এটাই ঈশ্বর চেয়েছিলেন। তিনি হোশেয় ভাববাদীর জীবন কাহিনীর মাধ্যমে এবং যার কারণে তাকে যে সাংঘাতিক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তার সঙ্গে তার এবং ইসরায়েল জাতির সম্পর্কের তুলনা করেছিলেন। আমরা এই বিষয়ে আমাদের গত পর্বগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। গোমর একজন ব্যভিচারী স্ত্রী ছিল। সে হোশেয় ভাববাদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও সেই ব্যভিচারে পূর্ণ জীবন ত্যাগ করতে পারেনি। সে আরও জাগতিক সুখাবিলাসের অন্বেষণে সেই জীবনে ফিরে গেছিল। ইসরায়েল জাতীয় ঠিক একই কাজ করেছিল। ঈশ্বর তাদের প্রেম করেছিলেন। তাদের প্রতি তার প্রেম, তার করুণা, সমৃদ্ধি উজাড় করে দিয়েছিলেন। কিন্তু তারা সত্য জীবন্ত ঈশ্বরকে পরিত্যাগ করে ভ্রান্ত অলিক দেবদেবীর প্রতি আসক্ত হয়ে পড়েছিল। ঈশ্বরের দৃষ্টিতে ইসরায়েলবাসীর এই ব্যবহার ব্যভিচারের সমান ছিল। তিনি তার ভাববাদীদের শিক্ষার মাধ্যমে তার দিকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু তারা ফিরে আসেনি। আরেকজন ব্যভিচারিণী স্ত্রীর বিষয়ে ব্যবস্থা গ্রন্থে যে দণ্ডের বিধান দেওয়া ছিল, সেই একই দণ্ডে ঈশ্বর ইসরায়েলকেও দণ্ডিত করেছিলেন। আর সেই পথভ্রষ্ট জাতির উপর ঈশ্বরের যে বিচার নেমে এসেছিল, সেটাই হচ্ছে হোশেয় পুস্তকের বাকি অংশের প্রধান বিষয়। আমরা আমাদের গত পর্বে উল্লেখ করেছি যে পুস্তকটির চতুর্থ অধ্যায় থেকে শুরু করে এর শেষ অধ্যায় পর্যন্ত আর আমরা হোশেয় ভাববাদীর ব্যক্তিগত জীবনের বিষয়ে কোনো কিছু পাঠ করব না। সেই জায়গায় এখানে ইসরায়েল জাতির বিষয়ে ঈশ্বরের মনোভাব ব্যক্ত হয়েছে।
তিনি তাদের করা বিভিন্ন পাপ, বিশেষ করে ঈশ্বরের কাছ থেকে সরে যাওয়ার জন্য তাদের যেভাবে বিচারে নিয়ে আসার কথা বলেছেন, সেই বিষয়গুলো আমরা এই অংশে অধ্যয়ন করব। আমাদের গত পর্বে আমরা 4 অধ্যায়ের প্রথম 6 পদ থেকে আলোচনা করেছি। আমরা সেখানে লক্ষ্য করেছি যে ঈশ্বর বলেছেন যে ইসরায়েল জাতির 3টি বিশেষ বিষয়ের অভাব হয়েছিল। তাদের জীবনে কোনো সত্য ছিল না, কোনো দয়া ছিল না এবং কোনো ঈশ্বরীয় জ্ঞান ছিল না। এই জন্য ঈশ্বর পশু পাখি সহ তাদেরকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত করেছিলেন। তারা যেমন ঈশ্বরকে ভুলে গেছিল, ঈশ্বরও তাদের স্মরণে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ আমরা এই বিষয়ে ঈশ্বর আরও কি বলেছিলেন সেটা অধ্যয়ন করব। আসুন আমরা আজকে আমাদের এই অধ্যয়ন 7 পদ পাঠ করে শুরু করি। হোশিয়া ভাববাদীর পুস্তক 4 অধ্যায়, আসুন আমরা 7 পদ পাঠ করি। তাহারা যত অধিক বৃদ্ধি পাইত, আমার বিরুদ্ধে তত অধিক পাপ করিত, আমি তাহাদের সম্মান অপমানে পরিণত করিব। ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সেই জাতির জনসংখ্যা বৃদ্ধি করে তাদেরকে আশীর্বাদ করবেন, কিন্তু তার ফলে এই জগতে আরও বেশি পাপীর আগমন হয়েছিল। আমি নিজে যখন জন্মগ্রহণ করেছিলাম তখন সেই ঘটনাই ঘটেছিল, জগতে আরেকটা পাপীর আগমন হয়েছিল। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের করুণা নেমে এসেছিল, আর কেউ একজন আমাকে ঈশ্বরের বাক্য দিয়েছিলেন এবং আমার পরিত্রাতা হিসাবে আমি খ্রিস্টের প্রতি নির্ভরশীল হতে পেরেছিলাম। কিন্তু সেই লোকেরা অজ্ঞ ছিল এবং ঈশ্বরের বাক্যের বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিল না। আমি তাহাদের সম্মান অপমানে পরিণত করিব। এখানে ইসরায়েলের সম্মান হচ্ছে সেই মন্দির যার উপর সদাপ্রভুর প্রতাপ দৃষ্ট হতো। এটা হচ্ছে ইসরায়েল জাতির মধ্যে ঈশ্বরের দৃশ্যমান উপস্থিতি আর তাদের প্রতি তার নিশ্চিত পরিচালনা। এবং তারা যখন জীবন্ত ও সত্য ঈশ্বরের উপাসনা করত, তখন তার মাধ্যমে সেটা ছিল সেই সময়কার বহু দেবতাবাদী জগতে তাদের একেশ্বরবাদের সাক্ষ্য। এটাই ছিল তাদের সম্মান, এবং এই সম্মান প্রদর্শন করার জন্য পৃথিবীর প্রান্ত থেকে শিবার রানী এসেছিলেন। হোশিয়া ভাববাদীর মাধ্যমে ঈশ্বর বলছেন, আমি তোমাদের মধ্যে থেকে আমার প্রতাপ সরিয়ে নেব, আমি তোমাদের উপর থেকে আমার আশীর্বাদ তুলে নেব, আর আমি তোমাদের বিরুদ্ধে শত্রুদের আনয়ন করে এবং তোমাদের বন্দি করে নিয়ে গিয়ে তোমাদেরকে শাস্তি দেব। অবশ্যই তাদের শত্রুদের এই কথা মনে হয়েছিল। দেখো, তারা বলেছিল যে তারা ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু তাদের সঙ্গে যা যা ঘটছে তাতে মনে হচ্ছে তাদের ঈশ্বর খুব শক্তিশালী ঈশ্বর নন। আজকে আমরা বিভিন্ন দেশে অনেকটা এই রকমই ঘটনা ঘটতে দেখছি। ঈশ্বর বহু মণ্ডলীর বিচার করছেন এবং তিনি অনেক দরজা বন্ধ করে দিচ্ছেন। আমরা কি এই কথা বলতে বাধ্য হচ্ছি না? কোনো একটি নির্দিষ্ট মণ্ডলীর পতন দেখা কত দুঃখজনক। হয়তো ঈশ্বর তাদের জন্য সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে ঈশ্বর তার প্রজার বিচার করতে সক্ষম এবং তিনি এখন সেটাই করছেন। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 8 পদ। আমার প্রজাদের পাপ ইহাদের উপজীবিকা, আর ইহারা তাহাদের অপরাধে মন আসক্ত করে। লোকেরা যে কেবল পাপ করত তা নয়, তারা তাই নিয়ে অহংকার করতেও পছন্দ করত। আজকের সমাজেও মানুষ, বিশেষ করে যুব সমাজের অনেকেই কেবল যে পাপ করে ক্ষান্ত হয় তা নয়, কে কত পাপ করলো সেই নিয়ে তারা নিজেদের মধ্যে অহংকার করে। তারা পাপ যত বেশি করে তাদের অহংকারের পরিমাণও তত বেশি হয়। আর ঠিক সেই কাজই সেই লোকেরা করত। ইহারা তাহাদের অপরাধে মন আসক্ত করে। আসুন আমরা দেখি 9 পদে লেখা আছে, ঘটিবে এই, যেমন প্রজা তেমনই যাজক, আমি তাহাদিওকে প্রত্যেকের পথানুযায়ী দণ্ড দিব ও প্রত্যেকের কার্যের প্রতিফল দিব।
দুঃখজনক বিষয় হলো যে সেই সময়ে ইসরায়েলের যাজকেরাও সাধারণ মানুষের স্তরে নেমে গেছিল। আসুন আমরা 10 পদ পাঠ করি। তাহারা ভোজন করিবে অথচ তৃপ্ত হইবে না, ব্যভিচার করিবে অথচ বহু বংশ হইবে না, কেননা তাহারা সদাপ্রভুর প্রতি অবদান ত্যাগ করিয়াছে। তারা ভোজন করিবে অথচ তৃপ্ত হইবে না। অন্য কথায় বলা যায়, দেশে দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী ছিল। আজ জগতে এমন অনেক দেশ আছে যেখানকার মানুষ কিছুদিন আগে পর্যন্ত কল্পনা করতে পারেনি যে সেই দেশে খাদ্যের অভাব হতে পারে। কিন্তু আজ সেই সমস্ত দেশগুলিতে খাদ্যাভাব প্রকট হয়ে উঠেছে। আমার বিশ্বাস ঈশ্বর এই সমস্ত দেশের বিচার করেছেন, তবু তারা সত্য ঈশ্বরের কাছ থেকে দূরে সরে আছে। সেই সমস্ত দেশবাসীর মন শান্তির থেকে সমস্যায় অনেক বেশি পূর্ণ হয়ে আছে। ব্যভিচার করিবে অথচ বহু বংশ হইবে না। একটা কথা আমি খোলাখুলি বলতে চাই, ঈশ্বর যেভাবে সত্যি করে চান সেইভাবে যৌন সম্পর্ককে আপনি উপভোগ একমাত্র তখনই করতে পারবেন যখন সেটা বিবাহ বন্ধনের মাধ্যমেই হবে। আপনি যদি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে পারেন যে আমি তোমাকে পৃথিবীর সব কিছুর থেকে বেশি ভালোবাসি, তার থেকে উত্তম আর কিছুই হতে পারে না। আর সেইভাবেই প্রেমের উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকে। এর বাইরে অন্য কোনো কিছুই আপনাকে সন্তুষ্ট করতে পারবে না। সেগুলি সাময়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে, কিন্তু পরবর্তী সময়ে আপনি নিজেকেই নিজে ঘৃণা করবেন। আমি জানি আপনি এই বিষয়টা হয়তো অবগত আছেন, আর ঈশ্বরও সেটা জানেন। এখানে তিনি খোলাখুলি বিষয়টা উত্থাপন করেছেন। আসুন আমরা দেখি এর পরের পদে ঈশ্বর বলছেন, 11 পদ, ব্যভিচার, মদ্য ও নতুন দ্রাক্ষারস এই সকল বুদ্ধি হরণ করে। আজ পৃথিবীতে সমস্ত সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই দুটি জঘন্য পাপ, ব্যভিচার আর মাদকাসক্তি। আর তার জন্যেই মানুষ মিথ্যাবাদী হয়ে উঠছে আর বিভিন্ন জঘন্য কাজে লিপ্ত হচ্ছে। এই সমস্ত মন্দ কাজ যে কেবল কোনো দেশ, কোনো জাতি, কোনো গোষ্ঠী অথবা বিশেষ কোনো রাজনৈতিক চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকছে তা নয়, সমগ্র জনসাধারণ এই দোষ করে চলেছে। জগতে আজ নৈতিকতার বড়ই অভাব দেখা দিয়েছে। তারা নতুনত্বের খোঁজে পদভ্রষ্ট হয়ে পড়ছে। ঈশ্বরের বাক্য থেকে সরে গিয়ে এবং নতুন কিছু করার চেষ্টা করার সিদ্ধান্ত নেওয়ার পর ইসরায়েলের ক্ষেত্রেও এই একই ব্যাপার ঘটেছিল। উত্তরের রাজ্য পাপে সম্পূর্ণ ডুবে গেছিল। তারা ঈশ্বরের পরিবর্তে দুটি স্বর্ণময় গোবৎস নির্মাণ করে তাদের এবং বাল দেবতার উপাসনা করা শুরু করেছিল, যা সবথেকে নিকৃষ্ট ধরনের অনৈতিকতার সঙ্গে জড়িত ছিল। আসুন আমরা 12 পদ পড়ি। আমার প্রজাগণ আপনাদের কাষ্ঠখণ্ডের নিকট পরামর্শ জিজ্ঞাসা করে ও তাহাদের যষ্টি তাহাদিওকে সংবাদ দেয়, কারণ ব্যভিচারের আত্মা তাহাদিওকে ভ্রান্ত করিয়াছে, আর তাহারা আপন ঈশ্বরের অধীনতা ছাড়িয়া ব্যভিচার করিতেছে। ঈশ্বর এখানে ব্যভিচার, আত্মিক পরকীয়ার কথা বলেছেন। এখানে তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলছেন। আজ কত মানুষ সত্য ঈশ্বরের ভজনা না করে অসত্য, ভক্ত ও ভণ্ডতার প্রতি আসক্ত হয়ে পড়ছে। মানুষ আজ নানা ধরনের বিষয়ে জড়িয়ে পড়ছে, যার মধ্যে শয়তানের উপাসনাও অন্তর্ভুক্ত রয়েছে। আজকের দিনে এই ধরনের ভক্ত উপাসনা অবশ্যই আমাদের নৈতিকতার উন্নতিতে কোনো সাহায্য করছে না। আর ইসরায়েলে অসত্য দেবদেবীর উপাসনা তাদের সরাসরি নিকৃষ্ট অনৈতিকতার দিকে চালিত করেছিল এবং শেষ পর্যন্ত তাদের ঈশ্বরের বিচারের সম্মুখীন হতে হয়েছিল। আসুন আমরা এরপর 13 পদ পাঠ করি। তাহারা পর্বতশৃঙ্গের উপরে যজ্ঞ করে এবং উপপর্বতের উপরে অলন, লিবনি ও এলা বৃক্ষের তলে ধূপ জ্বালায়, কেননা তাহার ছায়া উত্তম। এই জন্য তোমাদের কন্যাগণ বেশ্যা হয় ও তোমাদের পুত্রবধূগণ ব্যভিচার করে। তারা বিভিন্ন পাহাড়ের চূড়ায় এবং উদ্যানের মধ্যে গাছের তলায় এই সমস্ত অসত্য দেবদেবীর আরাধনা করত। এই উদ্যানগুলোই হয়ে উঠেছিল তাদের এই কাজের কেন্দ্রস্থল। সেই গাছগুলো যে ছায়া বিস্তার করত তা সেই স্থানগুলিকে মনোরম করে তুলেছিল। এই জন্য
তোমাদের কন্যাগণ বেশ্যা হয় ও তোমাদের পুত্রবধূগণ ব্যভিচার করে। আজ আমরা আমাদের লোভ ও লালসার মাধ্যমে এই সমস্ত ভ্রষ্ট উপাসনা জারি রেখেছি। আজ আমরা ঈশ্বরকে ভুলে গেছি। আমরা এখন জীবন্ত ও সত্য ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এবং আমরা আর তার উপাসনা করি না। আমাদের সেই ত্রাণকর্তার কাছে প্রত্যাবর্তন করতে হবে, যিনি আমাদেরকে পরিত্রাণ দিতে এবং সাহায্য করতে সক্ষম। আসুন আমরা 14 পদ পাঠ করি। তোমাদের কন্যারা বেশ্যা হইলে এবং পুত্রবধূগণ ব্যভিচার করিলে আমি তাদের দণ্ড দিব না, কেননা লোকে আপনারাও বেশ্যাদের সহিত গুপ্তস্থানে যায় ও গণিকাদের সহিত যজ্ঞ করে। এই নির্বোধ জাতি নিপাতিত হইবে। ব্যবস্থার অজ্ঞতা কাউকেই দোষমুক্ত করে না। তিনি বলছেন, যদিও এই মানুষগুলো পাপে লিপ্ত হয়েছে, তবু তারা এই মুহূর্তে যে পাপ করছে তার জন্য আমি তাদের বিচার করব না। আমি এই জন্য তাদের বিচার করব কারণ তারা জীবন্ত ও সত্য ঈশ্বর ও তার পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একবার ঈশ্বরের এক বিশ্বস্ত দাসকে তার এক পরিচিত ব্যক্তি বলেছিল যে সে একজন পাপী এবং তার মনে হয় যে সে বিভিন্ন পাপ করেছে, তার কারণে তাকে নরকে যেতে হবে। ঈশ্বরের দাস তাকে উত্তর দিয়ে বলেছিলেন, তুমি কি জানো তুমি যে পাপগুলো করেছ তার জন্য তুমি নরকে যাবে না? সে ব্যক্তি অবাক হয়ে তাকে বলেছিল, কি বলছো তুমি? আমি নরকে যাব না? আমার তো মনে হয় তোমার মতো সমস্ত প্রচারকরাই বলেন যে আমি সেখানেই যাব। ঈশ্বরের দাস তাকে বলেছিলেন, কোনো প্রচারকই এই কথা বলেন না। তোমার নরকে যাওয়ার একমাত্র কারণ হলো যে তুমি প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছ। ইসরায়েলের বিচার এই জন্য করা হয়নি যে তারা আত্মিক ব্যভিচারে সামিল হয়েছিল, কিন্তু এই কারণে করা হয়েছিল যে তারা জীবন্ত ও সত্য ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 15 পদ। হে ইসরায়েল, তুমি যদ্যপি ব্যভিচারী হও, তথাপি জিহুদা দণ্ডনীয় না হোক। হ্যাঁ, তোমরা গিলগলে পদার্পণ করিও না, বৈত আবনে উপস্থিত হইও না এবং জীবন্ত সদাপ্রভু দিব্য বলিয়া শপথ করিও না। ঈশ্বর বলছেন, আমি জিহুদাকে ধরে থাকব। আমি এখনই জিহুদার বিচার করব না। আর জিহুদা, এখানে এসে তুমি ইসরায়েলে স্থাপিত গোবৎস দুটির উপাসনা করো না। ঈশ্বর তাদের উদ্দেশ্যে আরও বললেন, কারণ স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইসরায়েল স্বেচ্ছাচারী হইয়াছে। আমরা 16 পদে দেখি, এখন প্রশস্ত ময়দানে যেমন মেষশাবককে তেমনি সদাপ্রভু তাহাদিওকে চড়াইবেন। প্রকৃতপক্ষে স্বেচ্ছাচারিতা আসলে কি সেই বিষয়ে আমি আলোচনা করতে চাই। অনেকেই মনে করেন স্বেচ্ছাচারিতার মানে হলো কেউ খ্রিস্টের অনুসারী হয়েছে, মণ্ডলীতে যোগ দিয়েছে আর তারপর আবার পাপে ফিরে গেছে। এখানে যেভাবে এই বিষয়টা বোঝানো হয়েছে সেই অর্থে এটা স্বেচ্ছাচারিতা নয়। ঈশ্বর বিষয়টি এমনভাবে ব্যাখ্যা করেছেন যাতে আপনার কাছে এর অর্থ খুবই সহজ হয়ে যাবে। কারণ স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইসরায়েল স্বেচ্ছাচারী হইয়াছে। আপনি যদি কোনোদিন কোনো গরুকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। গরুর গলায় বাঁধা দড়ি হাজার টানাটানি করলেও তখন তাকে এক পাও এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তখন অনেক সময় সেটাকে পিছন থেকে ঠেলা মারতে হয়। তখন গরুটা কয়েক পা এগোয় বটে, কিন্তু তারপর সে তার পা আরও শক্ত করে দাঁড়িয়ে পড়ে। তখন তাকে না টানা যায় না ঠেলা যায়। অনেক সময় দেখা যায় গরুটা সামনের দিকে না এগিয়ে পেছন দিকে যেতে থাকে। এটাই হচ্ছে প্রকৃত স্বেচ্ছাচারিতা, স্বেচ্ছাচারিণী গাভীর মতো। ইসরায়েল তার পা শক্ত করে দাঁড়িয়ে পড়েছিল, আর ঈশ্বরের নেতৃত্বে চলার বদলে সে সব সময় পিছিয়ে যাচ্ছিল। আপনি যখন আপনার ছোট ঘাড় আর আপনার মনকে শক্ত করে রাখেন আর ঈশ্বরের দিক থেকে মুখ সরিয়ে নিয়ে বলেন, ঈশ্বরের কথা শোনার আমার কোনো দরকার নেই, তখন আপনি স্বেচ্ছাচারিতা করেন। ঈশ্বর আপনাকে যেদিকে চালিয়ে নিয়ে যেতে চান, যখন আপনি সেই পথে যেতে অস্বীকার করেন,
তখনই আপনি স্বেচ্ছাচারিতা করেন। ঈশ্বর ইসরায়েলকে স্বেচ্ছাচারিণী গাভী বলেছেন। পবিত্র শাস্ত্রে এই অভিব্যক্তিটা কেবল দুজন ভাওবাদী ব্যবহার করেছেন, তারা হলেন জিরোমীয় ও হোশেয়, যারা উভয়ই এমন এক জাতির সঙ্গে কথা বলেছেন যারা বন্দিত্বে যেতে প্রস্তুত ছিল। যদিও জিরোমীয় ভাওবাদী তার পুস্তকে বিপদগামিনী বলেছেন, কিন্তু সেটা একই অর্থ বহন করে। ইসরায়েল ও জিহুদা উভয়ই স্বেচ্ছাচারিতা করত। তারা ঈশ্বরের নেতৃত্ব মানতে অস্বীকার করার এবং ঈশ্বরের কাছে আসতে অস্বীকার করার দোষে দোষী ছিল। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। 17 পদ, ইফ্রাইম প্রতিমাগণে আসক্ত, তাহাকে থাকিতে দাও। এই পুস্তকে 36 বার ইফ্রাইম কথাটা ব্যবহৃত হয়েছে। ঈশ্বর উত্তরাঞ্চলের 10টি বংশের মধ্যে একটি বংশের নাম বেছে নিয়ে সেটা সমগ্র 10টি বংশের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। আমি একসময় মনে করতাম ঈশ্বর সত্যি করে কি জন্য এই নামটা ব্যবহার করেছেন। এটি কি ছিল তার স্নেহের সম্বোধন নাকি উপহাসের সম্বোধন? আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এটি হচ্ছে তার স্নেহের সম্বোধন, উত্তর রাজ্যের জন্য তার দেওয়া আদরের নাম। ইসরায়েল জাতির 10টি বংশ বিদ্রোহ করেছিল, আর উত্তর ইসরায়েল সত্যি করে জাতি হিসেবে কোনো নামই পায়নি। দক্ষিণে জিহুদাই ছিল প্রকৃত জাতি। আমার বিশ্বাস ঈশ্বর তাদের একটি নাম দিয়েছিলেন, ডাক নাম দিয়েছিলেন, ইফ্রাইম। সমগ্র হোশেয় ভাওবাদী পুস্তকে এই নাম বারবার ব্যবহার করা হয়েছে। ইফ্রাইম প্রতিমাগণে আসক্ত, তাহাকে থাকিতে দাও। যদিও এখানে ঈশ্বরকে আকুলভাবে এই কথাটা বলতে শোনা যায়, কিন্তু এই অভিব্যক্তির একটি চূড়ান্ত রূপ লক্ষ্য করা যায়। কেউ যদি স্বেচ্ছাচারিতা করার মধ্যে থেকেই যায় এবং ঈশ্বরের কথা শুনতে অস্বীকার করে, তবে একদিন এমন সময় আসবে যখন ঈশ্বর আর তার সঙ্গে কথা বলবেন না। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি। 18 পদ, তাহাদের মদ্যপান শেষ হইলে তাহারা অবিরত বেশ্যাগমন করে, তাহারা ঢালেরা অপমান অতিশয় ভালোবাসে। আপনি যদি ক্রমাগত মদ্যপান করেই যান, তাহলে আপনি একজন মদ্যপ হয়ে উঠবেন। আর এটা কোনো ব্যাধি নয়, কিন্তু এটা একটা পাপ। তাহারা অবিরত বেশ্যাগমন করে, তাহারা ঢালেরা অপমান অতিশয় ভালোবাসে। এখানে ঢাল বলতে অধ্যক্ষদের বোঝানো হয়েছে। দুঃখের বিষয় হলো অনেক সময় দেখা যায় যে এমন কয়েকজন উচ্চপদস্থ লোকেরা থাকে যারা ভদ্র ও সভ্য ভাষা ব্যবহার করার বদলে সাপসাপন্ত করতে ও মদ্যপান করতে ভালোবাসে। তারা প্রশংসার বদলে অপমান করতে বেশি পছন্দ করে। আসুন আমরা এই অধ্যায়ের শেষ পদটা অর্থাৎ 19 পদ পাঠ করি। বায়ু আপন পক্ষদয়ে সেই জাতিকে তুলিয়াছে, তাহাতে তাহারা আপনাদের যজ্ঞের বিষয়ে লজ্জিত হইবে। মানুষ নানা রকম শিক্ষার হাওয়ায় ভেসে বেড়ায়, আর ঈশ্বর বলছেন এই বিষয়টা শেষ হওয়ার আগেই তারা লজ্জিত হবে। আমরা এই পর্বের আলোচনা এখানেই শেষ করব, কিন্তু আসুন আমরা আরেকবার দেখে নিই যে আজকে বিশেষ করে কোন কোন বিষয়গুলো, কি কি বিষয়গুলো আমরা দেখলাম। ঈশ্বরের আশীর্বাদে ইসরায়েলের জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের পাপেরও বৃদ্ধি হয়েছিল। এই পাপের কারণে তারা তাদের জীবনে কোনো বিষয়ে তৃপ্ত হতে পারবে না। তারা যেভাবে ভ্রান্ত দেবদেবীর ভজনা শুরু করেছিল, তাতে তাদের প্রতি ঈশ্বরের বিচার অনিবার্য ছিল। আমরা আমাদের আগামী পর্বে এই পুস্তকের 5ম অধ্যায় থেকে অধ্যয়ন করব। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে বিশেষ করে আজকের জন্য আমাদের জীবনে কথা বলছেন। কি বিষয় আমাদের চিন্তা করা উচিত, কিভাবে তার বাক্য আমাদের শোনা উচিত, কিভাবে তিনি যে বিষয় আমাদেরকে দেখাতে চাইছেন, সচেতন করতে চাইছেন, সেই বিষয়ে নিজেদেরকে সমর্পণ করা উচিত চিন্তা ভাবনার সঙ্গে, যে আমরা সত্যিই কি সেই পথে চলছি, কতটা ঈশ্বরের পথে ফিরে আসার প্রয়োজন আছে। আমার বিশ্বাস আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হচ্ছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়ে থাকো যেন আমরা তোমার রব শুনতে পাই। তুমি আমাদের সঙ্গে কথা বলো পিতা,
বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আরেকবার কথা বলেছ। বিশ্বাস করি পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক আত্মা প্রাণ তোমার রব শুনতে সমর্থ হয়েছে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। বিশেষত প্রার্থনা করি কোনো ব্যক্তি, কোনো পরিবার যদি কোনো রকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, হয়তো স্বামী আসক্ত মদ্যপান বা অন্য কিছুতে, বা স্ত্রী কোনো কারণে ছেড়ে চলে গেছে, স্বর্গীয় পিতা তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার পরাক্রম সেই পরিবারে তুমি নিয়ে এসো প্রভু। সেই স্বামীকে সমস্ত সেই যে কোনো আসক্তি থেকে পিতা তুমি বার করে নিয়ে এসো, যেন স্বামী স্ত্রী আবার একত্রিত হয়ে পিতাকে তোমার গৌরব করতে পারে, তোমার শান্তিতে, তোমার অনুগ্রহে, তোমার আনন্দে পূর্ণ থেকে পিতাকে তোমার গৌরব করতে পারে। সেই পরিবারের মধ্যে দিয়ে যেন তোমারই নাম গৌরবান্বিত উচ্চীকৃত হয়। সেই সন্তান সন্ততি যেন পিতাকে তাদের পিতা মাতার সঙ্গে এক হয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাদের সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো এবং তোমাদের বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, জ্ঞান। আজকের প্রশ্ন, ইসরায়েল জাতি কার মতো স্বেচ্ছাচারী হয়েছিল? অপশন এ, স্বেচ্ছাচারী মেষ, বি, স্বেচ্ছাচারী গর্দভ, সি, স্বেচ্ছাচারী সিংহ, ডি, স্বেচ্ছাচারী গাভী। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।